রাধে রাধে বন্ধুরা, কেমন আছো বলো তো সবাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একদম গোপাল সোনাকে দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম, আর গোপালকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি। আর আজকের শৃঙ্গারটা কেমন হয়েছে জানিও। জানি গোপাল সবসময়েরই মিষ্টি আর সবসময়েরই সুন্দর, তাও বলাই তো। তো স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে বসিয়ে রেখে এদিকে চলে এলাম ফুল তুলতে। আর একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওর খিদে পেয়ে গেছে। স্নান করে তো আর বসে থাকা যায় না, আমাদের বড়দেরও দেখবে স্নান করলে ভীষণ খিদে পেয়ে যায়, তাই না? আর আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। আর কি পরিমাণে রোদ উঠেছে দেখেছো? তো এই রোদ নিয়েই বলছি, গতকালকে কিন্তু আমাকে ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই কমেন্ট করেছে যে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ব্লগ। আমারও অতটা পালং শাক ভালো লাগে না, বাট খেয়ে নিই। রোদ এখন ঠিক করে দেখা যাচ্ছে না, 12টা তারপর একটু 2 ঘন্টার মতো দেখা যায়, তাই নাকি গো? কিন্তু আমাদের এখানে না প্রচুর পরিমাণে রোদ উঠে, জানো তো। সকাল 6:30 থেকেই রোদের দেখা পাওয়া যায়, আর বেশ ভালো লাগে কিন্তু রোদে বসতে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে, তা নিয়েও ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলেছে যে তুমি যে প্রতিদিন কমেন্ট করো সেটা আমার ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা ভালো তাই আমাকে ভালো লাগে, আর আমার কমেন্ট পড়াটাও তোমাদের ভালো লাগে। তো এদিকে দেখো গোপোষণাকে একদম ফুল দিয়ে সাজিয়ে নিলাম, মানে আমার পুজো শেষ হয়ে গেছে। এবার আমি ছাদে গিয়ে দেখো কাপড়গুলো নিয়ে এসেছি, সেগুলা মেলে নিচ্ছি। তো গতকালকে আমার কারোর ব্লগের মানে কারোর কমেন্টে রিপ্লাই করা হয়নি, কারণ আমি রিপ্লাই করতে পারিনি। তো চলো আজকে কমেন্টগুলি পরেই একদম রিপ্লাই করা যাক। তো মনিকা দিদিভাই বলছিল, বড় হলে মিঠি আরও বেশি তোমার বন্ধু হয়ে উঠবে, ও খুব ভালো মেয়ে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এতটা কাছ থেকে এতটা আদর এতটা ভালোবাসা দিয়ে আমার ফ্যামিলিটাকে এত ভালোবাসা দিচ্ছ, সেই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মিঠি এখন শুধু আমার নয়, তোমাদেরও হয়ে গেছে। তারপর নন্দিনী দিদিভাই বলছিল, অনেক দিন পর কমেন্ট করলাম, কেমন আছো বলো। পুরো ব্লগটায় পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, অনেক দিন পর তোমার কমেন্ট পেয়েছি, কোথায় ছিলে, কেমন আছো তুমিও সেটা জানিও। আর পুরো ভিডিওটা ভালো লাগলো বলছিলে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল, গোপোষণাকে দেখে মন ভরে যায়, রান্না বেশ ভালো লাগলো, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা গোপোষণাকে এতটা মানে মানে তোমাদের চোখে এতটা সুন্দর লাগে। আসলে কি বলো তো, গোপোষণা তো এমনিতেই সুন্দর, আর এটা অনেকেই বলে যে গোপোষণাকে দেখলে মনটা ভরে যায়। সত্যি গো, আমিও আমার চোখটা না অন্যদিকে ফেরাতে পারি না, গোপোষণাকে এতটাই ভালো লাগে যে কি বল। তারপর রুম্পা দিদিভাই বলছিল, কাজ করতে করতে দেখছি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, যে তুমি তোমার এতটা তুমি এখন ভীষণ ব্যস্ত তোমার মেয়ের পড়াশোনা পরীক্ষা নিয়ে, আমিও ব্যস্ত, কিন্তু তারপরেও যেহেতু আমি ডেলি লাইফটা শেয়ার করি, তো সেই কারণে না একটু ভিডিওটা ডেলি করতে হয়, খুব মানে তোমার সময়ের মধ্যেও ভিডিওটা শেষ করতে হয়। তো তুমি যে তোমার এতটা সময় দিয়ে আমার ভিডিওটা দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চা খাওয়া শেষ হয়ে গেছে। আর এদিকে আমি চিংড়ি মাছটা রান্না করছি, সেটা রান্না করব শুধু পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আর তেলেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি চিনিও দিয়েছি, জানো তো, কারণ ওই চিংড়ি মাছটাতে একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই না? আর এদিকে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি জল দিয়ে ভালো করে ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব, তাতেই রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের ঝোল, ঝাল যাই বলো এটাকে, তবে মালাইকারি নয়, কারণ এটাতে নারকেলের দুধটা পড়েনি আর কিছুই সেরকম দেয়নি, তো তার জন্য মালাইকারিটা বলবো না। তো দেখো রেডি হয়ে গেছে। আর আজকে রান্নাতে ছিল কি বলো তো, পেঁয়াজ কলি আলু ভাজা আর এই চিংড়ি মাছের রেসিপিটা, আর কিন্তু কিছুই ছিল না। কারণ আমি বলছি কেন, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে মানে মেনুটা শেয়ার করতে ভুলে গেছি, কারণ ওই যে কাজ করছিলাম, কাজের তালে তালে না ভুলে গেছিলাম। আর রাতে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তো সেটাতে যাব, কি পরবো কি না পরবো, বর তো মাথা গরম করে দিচ্ছিল, জানো তো, যেহেতু ওর বন্ধুর বিয়ে, তো সেই কারণে একটুখানি কাজের ব্যস্ততাটা বেশিই ছিল।
আর এদিকে সমস্ত বাসন রান্নার পর মাঝামাঝি হয়ে যাচ্ছে। আরও একটা কমেন্ট পড়ি, সেটা হলো শ্রেয়াসের মমের শ্রাবন্তী। তো সে বলেছে লাইক দিয়ে শুরু করলাম, পুরোটাতেই পাশে থাকবো। আমি জানি তোমরা আমার পাশে আছো, আর অবশ্যই আমিও তোমাদের পাশে আছি জানো তো, কিন্তু ওই একটু ব্যস্ততার কারণে ভিডিওটা দেখা হচ্ছে না। তবে অবশ্যই করে সময় করে আমি কিন্তু ভিডিওটা দেখে নেব। আবার সে আরও একটা কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখে নিলাম, আর সবচেয়ে যে কথাটা বেশি ভালো লাগলো, বাচ্চাদের সত্যি অভাব শেখাতে হয় গো দিদি। এইটা আমার বাপিও বলতো, তাই নাকি মেসোমশাই এখন নেই, তবুও মেসোমশাইয়ের কথাটা যে আমার কথাটা যে মেসোমশাইয়ের সাথে মিলে গেছিলো, তো সেই কারণে না বেশ ভালো লাগলো জানো তো শ্রাবন্তী। আর আমিও ছোটোবেলা থেকে এভাবেই বড় হয়েছি, যদিও বা আমি খুব অভাবেই বড় হয়েছি, কারণ আমি সত্যিই অভাবী সংসার থেকেই এসেছিলাম। তারপরেও না আমি এটা ছোটোবেলা থেকেই শিখেছি। আমার মা যখন যেটা চাইতাম, মানে যেটা অপ্রয়োজনীয় জিনিস চাইতাম, তখন সঙ্গে সঙ্গে আমার হাতে দিতেন না, দিতেন হয়তো বা 4-5 দিন পরে, যখন আমি ভুলে যেতাম জিনিসটার কথা, তখন মা দিতেন। তো সেই কারণে না আমি আমার বাচ্চাকেও ঠিক সেরকমভাবেই বড় করে তোলার চেষ্টা করছি। আমি জানি না সে বড় হয়ে কি হবে, তবে আমার চেষ্টা, আমার কর্তব্য তো আমার করতেই হবে, তাই না? আর রান্নার পর প্রতিদিনের মতো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘর, ওই ঘর আর 3খানা ঘরই তো নিয়ে থাকি, তো সে সবকটাই পরিষ্কার করা তোমাদের সাথে প্রতিদিনই একটু একটু করে শেয়ার করি। আর তোমাদের সাথে অনেকটা গল্প করতে, মনে করো ভিডিও করতে আসা। অনেক দিন না ভিডিওতে ভিউজ আসে না, তখন আমার কি মনে হয় বলো, ধুর আর ভিডিও করবো না। কিন্তু ওই যে আবার যে একটা ক্যামেরা ধরে প্রত্যেক দিন ব্লগ করার একটা স্বভাব হয়ে গেছে, সেটা না ছাড়তে পারি না জানো তো। তো সেই কারণে কি করি বলো তো, ওই মানে ক্যামেরাটা অন করে দিই। আর মেয়ে স্কুল থেকে এসেছিলো, ওর আজকে হোয়াইট ড্রেস ছিল, তো সেই কারণে না আমি তোমাদেরকে বারটা ভুল বলেছিলাম। আজকে হচ্ছে বুধবার জানো তো, শুরুতেই আমি বলেছিলাম তোমাদেরকে বৃহস্পতিবার, কিন্তু আজকে হচ্ছে বুধবার, সেটা আমার ভুল হয়ে গেছে। তো মেয়ের ওই ইউনিফর্মগুলো গোছাতে সেটা মনে পড়লো যে আজকে তো বুধবার, তো সরি প্লিজ। আর এদিকে দেখো এবার ওর জামা কাপড়গুলো বাইরে রেখে দেবো আলনাতে। আর হ্যাঁ, একটুখানি ঘর দোরগুলা গুছিয়ে নেব একটুখানি হালকা হাতে, কারণ ঘরটা গোছানোই ছিল। তো সেই কারণে আর যে খুব হুটুপাটি করে ঘর গোছাতে হবে তার কোনো ব্যাপার নয়, একটুখানি হালকা হাতে গুছিয়ে নিলেই হয়ে যাবে। আর মেয়ে কিন্তু স্নান করে চলে এসেছে এই মুহূর্তে, সে একটুখানি গোপুসোনার সেবাটা দেবে, তো বলছিলাম ওকে একটুখানি গোপুসোনার সেবাটা দিবি, তো সে আবার রাজি হয়ে গেছে। প্রায় দিন এমন হয় সে গোপুসোনার সেবাটা দেয়, আর আমি ওকে শেখাই জানো তো, একটু একটু করে ছোট্ট ছোট্ট হাত দিয়ে যখন গোপোষণার সেবা দেয়। আর সে না তার ভাইকে ধরতে ভীষণ ভালোবাসে, তো এমনিতে করে তো আর ধরা যায় না, ওই দুপুরবেলার সেবাটা সে দেয়, তো তার ভাইয়ের সাথে অনেকটা সময় কাটায়, সেটাও ভালোই লাগে। আর মিঠির কিছুটা বই খাতা, যেটা আমি এখানে এনে রেখেছিলাম, কিছু লেখা বাকি ছিল যার জন্য। আর এদিকে দেখো এই যে মিঠির খাবার, এগুলা একটা কেক আছে, একটা মুসলি আছে, তো সেটা রান্নাঘরে নিয়ে রাখতে হবে, জানি না কখন রাখবো। আর একটুখানি হালকা হাতে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে এক্সামে কী লিখেছে সেটাও একটুখানি দেখে নিলাম, কারণ বাচ্চা তো অনেক সময় ভুলভাল লিখে দিয়ে আসে, তো সমস্তটাই মুখে নিচ্ছিলাম। আর আজকে বেঙ্গলি এক্সাম ছিল, হলে কি হবে বলো, সব কিছুই লিখে দিয়ে এসেছে, কিন্তু জানি আমি বানান ভুল থাকবে, বেঙ্গলিটা একটু অসুবিধা হয়ে যায় ওর, জানি না কেন। আর এদিকে ওকে বলছিলাম এগুলো কি করেছিস, এগুলা কি ফেলে দেবো, এটা কি ফেলে দেবো, তো জিজ্ঞেস করে ফেলছিলাম। সে আবার আজকে তার পড়ার টেবিলটা খুব সুন্দর করে গুছিয়েছে জানো তো, একটু একটু করে আমি শেখাই যে নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে। আর এই যে বিছানাটা ভালো করে ঝাড়াঝাড়ি করে নিলাম। আর রোদটা কিন্তু এখনও আছে, আর আমার ঘরে শীতকালে ভীষণ রোদ আসে জানো তো, তো যেই কারণে আমার বেশ ভালো লাগে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে, এখানে দুদিনের জামা কাপড় পরেছিল, গতকালকে জামা কাপড় ভাঁজ করতে পারিনি, তো দুদিনের জামা কাপড় ভাঁজ করে এদিকে নিয়ে এলাম। এবার জামা কাপড়গুলো আলনাতে সুন্দর করে রেখে দিচ্ছি। আর আলনাতে রেখে এবার বাইরের জানালাটা লাগিয়ে নেব, কারণ এই জানালাটা বেলা গড়িয়ে গেলেই মশা ঢুকতে শুরু করে দিক দিয়ে, তো সেই কারণে জানালাটা ভাবছি লাগিয়ে নেব। আর একটু আলনাটাও ঠিকঠাক করে নিলাম, এটা যতই ঠিকঠাক করি ঠিক থাকেই না জানো তো, আলনা এমনই একটা জিনিস, যতই ঠিকঠাক করে রাখা যাক ততই মানে অগোছালো আরও যেমন বেড়ে যায় জানো। আর এদিকে শাশুড়ি মায়ের কিছুটা জামা কাপড় আমি ভাঁজ করে নিয়ে এসেছি, সেটা ব্যাগে রেখে দিচ্ছি, ওনার একটা ব্যাগ আছে, তো ব্যাগটাতে আমি রেখে দিচ্ছি, কারণ ঘরে জায়গা খুব কম না, সেই কারণে সমস্ত জিনিসপত্র যে রাখবো সেরকম জায়গা আমার ঘরে নেই জানো তো।
আর এদিকে জানালাগুলো লাগিয়ে নিচ্ছি, আর এদিক দিয়েও ভীষণ সুন্দর রোদ আসে সকালবেলা, আর পুরো বাড়িটাতেই খুব সুন্দর, মানে পুরো ঘরে আমার খুব সুন্দর রোদ লাগে জানো তো। আর এবার দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যাতে বিকেলবেলা সন্ধে দিতে পুজো দিতে আমার সেরকম অসুবিধে না হয়, কারণ আমি দুপুরবেলা একবার করে ঘর ঝাড়ু দিই, তোমরা সবাই জানো। আর সকালের ঘর মোছাটা শেয়ার করা হয় না, কারণ এত সকাল আমি ক্যামেরা ধরে কাজ করতে পারি না, অনেকটাই চাপে থাকি, যতক্ষণ না কুপোষণার সেবা হয় ততক্ষণ একটা চাপে থাকি জানো তো। আর বিকেলে আরও একবার মুছি, দুবার করে ঘর মোছা হয়, তারপরেও ঘরে ধুলাবালি কেন হয় সেটাই বুঝতে পারি না। তো চলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, এবার ওই ঘরটাও ঝাড়ু দেব, তারপর মেয়েকে খাওয়াবো, নিজে খাবো, তারপর বিকেলবেলা রেডি হব, টিচার আসবে, পড়িয়ে যাবে, তারপর আর সামনে শনিবারে না আমার বাপের বাড়িতে একটা বিশাল বড় প্রোগ্রাম আছে, আমি যেতে পারবো না, যার জন্য ভীষণই খারাপ লাগছে, কারণ বুঝতেই তো পারছো বাচ্চার এক্সাম, আর শনিবার রোববার মাঝখানে সোমবারে মিঠির ম্যাথ এক্সাম জানো তো। ওই ম্যাথ এক্সাম ফেলে তো আর যাওয়া যায় না, কারণ সিলেবাসটাও হিউজ, সেটা তোমার মানে শেষ করাতে হবে, ওর আন্টি আর আমি দুজনা মিলেই শেষ করাবো, তো সেই কারণে ওর মানে আমার যাওয়া হবে না, যেই কারণে মনটাও একটু খারাপই লাগছিল, কিন্তু কি করা যায় বলো, বাচ্চা বড় হয়ে যখন তার পড়াশোনা শুরু হয় তখন আর কোথাও যাওয়া যায় না। যেটা আমি অনেক দিদিভাইয়ের গল্প, মানে অনেক দিদিভাইও আমাকে কমেন্ট করেছে, সত্যিই গো আমরাও এখন আর যেতে পারি না, এবেলা গেলে ওবেলা চলে আসি, অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছে। আমি ভাবতাম যে আমি হয়তো বা একা যে যেতে পারি না, কিন্তু এরকম অনেকেই আছে জানো তো। তারপর দেখো ঘরটা ঝাড়ু দিয়ে এদিকে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর কিছুই শেয়ার করা হয়নি, পুরো সন্ধেবেলা চলে এলাম এখানে আমাদের জন্য চা নিতে আর মিঠির জন্য দুধ নিতে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর ততক্ষণের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। আর যারা যারা কাজটি করে রেখেছো এবং যারা যারা আমাকে প্রতিদিন এত সুন্দর করে কমেন্ট করছো, সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এইভাবেই আমার পাশে থেকে যেও। তো চলো আজকের মতো টাটা।